নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী দেবের ব্লগ। তো দেখো, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9:45। তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি, 7টার দিকে, ঠিক আছে। আর তো সকালবেলা উঠে আমরা ফার্স্টে চা বিস্কুট তো খেয়েছি। চা বিস্কুট ছাড়া তো ভালো লাগে না, ঘুমটা যেন কাটতেই চায় না। তো চা বিস্কুট খাওয়ার পর এখন করেছি টিফিন। তো কী টিফিন করেছি বলো তো? ডালিয়া। তো মাকেও খেতে দিয়ে দিয়েছি, বাপি আর আমি খাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য বাপিকে যেতে দিয়ে নিয়ে জানো তো রেখে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে। তো আজকে বুধবার, তো বুধবারের ব্লগটা শুরু করলাম এখান থেকেই। তো চলো দেখিয়ে দিই, ডালিয়া করেছি সব রকম সবজি দিয়ে, পরে যা যা ছিল। তো চলো দেখে নাও। তো দেখো, এটা বাপির জন্য ঠান্ডা হতে দিয়েছি, ঠিক আছে। আর ওপর থেকে একটু ওই আজকে মুসুর ডাল দিয়ে করেছি, জানো তো, গাজর, বরবটি, টমেটো, সব যা যা সবজি ছিল, পটল, এগুলো দিয়ে করেছি। আর এটা তো হলুদ ছাড়া এরকম যেন লাগছে। তো আজকে মুসুর ডাল দিয়ে করলাম। আর এখানে একটু স্যালাড দিয়ে দেবো, একটু শসা এরকম কেটে রেখেছি, পাশে দিয়ে দেবো। তো চলো, আর আমারটা দেখাচ্ছি। দেখো, আমি নিচ্ছি বাটিতে, ঠিক আছে। এই দেখো, বাটি নিয়েছি, এখানে বসে খাচ্ছি। আর এই যে ভিডিও চলছে কার বলো তো? এই দেখো, সুতোবা কিচেন, সুতোবা দিবাই ভিডিও চলছে। দেখো, জামা কাপড় মিলছে। তো এই অবস্থা। তো কাটাকাটি অনেক কিছু হয়ে গেছে, জানো তো, বাপি অনেক কিছু কাজ করেছে। চলো দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, রান্না অনেকটা কিন্তু এগিয়ে গেছে। এই দেখো, মা আজকে রান্না করছে, বাপিও খানিকটা করেছে। দেখো, আজকে হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে কলমি শাক ভাজা, ঠিক আছে। কলমি শাক ভাজা হচ্ছে। আর কি হচ্ছে? দেখো, আজকে চাল কুমড়ো হবে, জানো, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। এই দেখো, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, মা ভাপিয়ে কেটেছে। দেখো, চিংড়ি মাছ তাহলে নুন হলুদ মাখিয়ে রাখো। আর এখানে দেখো, ভাত হচ্ছে, ভাতটা ফুটে আছে, তুমি কমাওনি কেন? এই দেখো, চিংড়ি মাছে মাথা দিয়ে বড়া করবে। ও, মাথা দিয়ে রেখে দিয়েছে। এই তো রসুন, এই তো রসুন, এই তো দেয়। ও আমি রসুন দাওনি শাকে? দিয়েছে। আর ওই শাকটার জন্য রেখেছে। তো বন্ধুরা দেখো, শাক ভাজা তো রেডি হয়ে গেছে, হয়ে এসছে না? ওই শাকটা বসাবে, মাথাটা একটু বাট না। আর এখানে দেখো, আদা বেটে গেছে, এটা তুলে নেবো, নিয়ে এই মাথাটা বাটবো। এই প্যাকেটের মধ্যে মাথা আছে, চিংড়ি মাছের। এই দেখো মাথা, মাথা, লেজা সব, বুঝেছো, ছাল বাটা, মাছের ছাল বাটা এক কথা। আর এই চিংড়িগুলো মাথায় খুব ঘিলু থাকে, টেস্ট হয়, ভালো লাগে খেতে। তো চলো, তোমরা সাথে থাকো, আর একটু পরেই ফিরে আসছি, একটু কাজটায় গিয়ে নিই। এখন না। তো দেখো বন্ধুরা, শাক ভাজাটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নাও। শাক দাও, শাক দাও, শাক দাও, শাক দাও। দেখি দেখি দেখি, যদি ঠিক মতো করা হয় না, ওই দিয়ে ভাত খাওয়া। লঙ্কা ফোড়ন টোড়ন গরম করে রসুন দিলে টেম্পারা হয় না, খেতে বোধ দিতে হয়। ওই দিনে রসুনের কোনো গন্ধ পাচ্ছে। ন্যাকড়াটা দিয়ে একটু লবণ দিয়ে দাও, তারপর এরকম ভাবে কোনোদিন রসুন দিবি না। ওই যে বাবা, আমার বাবা, আমি এসব দিই না, আমার বাবা বসে বসে কাজ নেই, তাকে লবণ দেবে না। তুই ভাত তাহলে, আমি এরকমই কাজ করি, একেবারে লবণ। তো দেখো বন্ধুরা, শাক ভাজাটা চাপিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি বলো তো, লাউ শাক ভাজা। এই দেখো,
শাকটা কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ আর রসুন। রসুনটা অবশ্যই দেবে। এবারে দেখো শাকটা দিয়ে দিচ্ছি। আর একটু লবণ তো দিয়ে দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে থাকতো, আর লবণ দেবো না। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এর থেকে জল বেরোবে বন্ধুরা। ঢাকা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো কড়া চাপি দিলাম। এখানে দেবো মাছের ঝোল, ঠিক আছে। তো দেখো এরকম পেঁয়াজ দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখো মাছের ঝোল করার জন্য। আর দেখো মাছের ঝোলে দেখো সবজি দেখো পটল, তারপরে লাউ ডাঁটা, এ দেখো আর টমেটো, ঠিক আছে, আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম তো এই দিয়ে আজকে মাছের ঝোল হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা আমার লাল হয়ে যাবে। তো দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু দেবো একটু আদা বাটা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা সবজিটা একটু দেখো, টমেটোগুলো দেখো একেবারে মরে যাবে, আর সবজিটা আমার ভাজা হয়ে যাবে। একসাথেই দুটো কাজ আমার হয়ে যাবে। তো এটা একটু দিয়ে দেবো বন্ধুরা হলুদ। হলুদ ছাড়া রান্না হবে না তো বলো। ভাবি একটু মাছটা ঘর থেকে আনো তো। তো দেখো বন্ধুরা লাউ পাতাটা আমি এরকম অবস্থায় দেখো নামিয়ে নিচ্ছি। এটা একটু শিল পাতায় বাটবো, বাটা খাবো একটু। তো দেখো বন্ধুরা আমি এবার মাছটা ছেড়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি। এই দেখো আমার মাছ ভাজা ছিল ফ্রিজে, সেই মাছ দিয়ে আজকে ঝোল হবে। তো দেখো লাইলে মাছের ঝোল 3 পিস বড় বড় দিয়ে দিলাম। ফুটে কমে যাবে না। তো দেখো এবার তুমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটুক। তো ওয়েট করতে হবে সবজিটা সেদ্ধর জন্য। এবারে দেখো বন্ধুরা পাশের উনুনে আমি কিন্তু এদিকে চিংড়ি মাছটা ভাজতে বসে দিয়েছি, শাকটা তুলে নিয়ে। তো দেখো চিংড়ি মাছটা এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না। কেন তো দেখো বন্ধুরা লাউটা এখন ভালো করে সেদ্ধ হবে। জলদি তো আদা বাটা জল দিতে হবে। দেখো চিংড়ি টিড়ি দিয়ে সব কিছু দিয়ে মাছ চাপিয়ে দিল। ঝোলে সেদ্ধ হয়েছে পটল। তো দেখো বন্ধুরা এখন এই লাউ পাতাটা বাটবো। দেখো শিলনোড়ায় বাটলেই ভালো হয়। এই বাটাটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা।
মাছের তরকারি খেলে ওইটাকে আর এই একবার পিসলেই হয়ে যাবে। না না, চন্দনের মতো পিসতে একবার কি দুবার পিসতে হবে? সেদ্ধ করা তো পাটা হ্যাঁ, সেদ্ধ করা যাবে। চিস একবার বাট। এর মধ্যে একটু সরষের তেল দেবো বন্ধুরা। তুই তো সরষের তেল দিয়ে ভাই ওটা বসিয়েছিস। একটু দিই, না আর কেন দিবি? টেস্ট করো। না, টেস্ট যাওয়ার হয়ে গেছে। দারুণ টেস্ট হচ্ছে খেতে, লবণও একদম পরিমাণ মতো। বাহ, দারুণ খেতে হচ্ছে। তো মা বলছে আর সরষের তেল দিতে না, তা দেখো বাবা নিয়েও চলে গেছে, দেখো হেভি হয়েছে। হেভি হয়েছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এবারে বাঁধবো এই চিংড়ির খোসাগুলো, মাথা খোসা সব কিছু আছে। এটা লাফালে কিন্তু হবে না, যেতে করে বাড়তে। না না, বড়া করবো না। তো দেখো বন্ধুরা, এই দেখো চাল কুমড়োর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছ দিয়ে। আর এখানে দেখো চিংড়ি মাছ যেটা মাথা বাছলাম ছাল, তো এখন বড়ার আকারে নেওয়া হয়েছে। দেখো এতে একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু রসুন কুচি আর একটু চালের গুঁড়ো, একটু চালের গুঁড়ো, বেসন দিয়ে নুন টুন দিয়ে মাখা হয়েছে। তো দেখো কড়াই তেল গরম করতে দিয়েছি, জানো তো, তেলটা গরম হয়ে গেছে। ধোঁয়া উঠলে আমি এটা দিয়ে দেবো বড়াটা। খুব ভালো হয় বড়াটা, কড়াটা ধোঁয়া উঠুক, তারা লেগে যাবে, নাহলে উল্টাতে পারবে। তো একটু ওয়েট করছি, কড়াটা ধোঁয়া উঠলে দিয়ে দেবো। তো দেখো বড় আকারে এরকমভাবে দিয়ে দিচ্ছে। দেখো দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। বড়াটা মা ভাজছে, আমি ঘরে আসলাম। এই দেখো বাবা এখন পেপার পড়ছে, আর বেলা 11টা বাজে। দেখো আজকে অনেক কিছু রান্না হয়েছে, পরে তোমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখো বেলা 1:30 বাজে। তো মা এখন ভাত বাড়বে বন্ধুরা। তো চলো খাওয়ার মেনুটা আজকে দেখিয়ে দিই। আর এই দেখো লাউ পাটা বাটা, আর এখানে দেখো শাক ভাজা, আর এই যে চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মাছের ঝোল। মাছের ঝোলটা কেমন হয়েছে বলো। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর সাথে আছে স্যালাড, দেখো। আর এই যে থালা ফালা রেডি করে গেলাম। এখানে আছে ভাত, এই যে গরম ভাত। মা এখন ভাত বাড়বে বন্ধুরা। আর আমার এখন চান হয়নি, সবাই ঘরটা মুছলাম। আর বাইরেটা একটু মেঘলা মেঘলা করেছে, জানো তো, জানি না মাঝখানে তো বৃষ্টিই হচ্ছে না, বাইরেটা একটু মেঘলা মেঘলা করেছে। দেখো বেশ হাওয়া দিচ্ছে বাইরে, একটু মেঘলা মেঘলা হয়েছে। তো চলো মা এখন ভাতটা বাড়ুক, পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, মা বাপি খেতে বসে গেছে। দেখো দেখো, আর সে চিংড়ি মাছে বড়া করেছিলাম, তোমাদের দেখালাম। বড়া তো মানে করেই খাওয়া হয়ে গেছে। এত সুন্দর হয় না বড়াটা, যে কি বলবো। তো এখন মারা মাছের ঝোল দিয়ে খাচ্ছে। দেখো মা মাছের ঝোলটা কেমন হয়েছে, হলো? আর তুমি বাটাটা খেয়েছো, ডাব্বাতা বাটা? এইখানটা তো হ্যাঁ ভালো, খুব ভালো।